সাতক্ষীরা-৪ আসনে জামায়াতে ইসলামের প্রবীণ সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে একাধিক আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সম্প্রতি ঢাকার মগবাজার এলাকার একটি শয়নকক্ষ থেকে সিসিটিভি ও মোবাইল ক্যামেরায় ধারণ করা ওই ভিডিওগুলোতে এক তরুণীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় তাকে দেখা যায়। এ নিয়ে মঙ্গলবার দেশ জুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। সামাজিক ও গণমাধ্যমগুলোতে বিষয়টি ফলাও করে প্রচার করা হয়। গত সোমবার রাতে ভাইরাল হওয়া প্রথম ভিডিওতে দলীয় সমর্থকদের অনেকে এআই দিয়ে তৈরি দাবি করলেও পরে এমপি নিজেই তার ব্যাখ্যা দেন। তিনি আলোচিত মরিয়ম খাতুন নামে তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন। তবে জামায়াত এমপির বিয়ে ও ভার্চুয়াল জগতে ছড়িয়ে পড়া কাবিননামা নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। 17ই জুন বিয়ে করেছেন বলে এমপি গাজী নজরুল ইসলাম দাবি করলেও কোথায় বিয়ে সম্পন্ন হয়েছে তা কাবিননামা নিবন্ধনকারী কাজী জানেন না। কাজী জানিয়েছেন তার সঙ্গে যোগাযোগ হয়েছে গত সোমবার দিবাগত রাতে। তারপরই ঢাকা থেকে ফোনে দেয়া তথ্য দিয়ে তিনি কাবিননামা প্রস্তুত করেছেন। কাবিননামার তথ্য অনুযায়ী সাতক্ষীরার শ্যামনগর থানার 12 নং গাবুরা ইউনিয়নের কাজী মাওলানা BAM বাকিবিল্লার সঙ্গে মঙ্গলবার রাত 9টায় আমার দেশের পক্ষ থেকে যোগাযোগ করা হয়। তিনি মোবাইল ফোনে স্বীকার করেন বিয়ে কবে কোথায় হয়েছে তিনি জানেন না। তাকে সোমবার রাতে জানানো হয়েছে ঢাকায় বিয়ে সম্পন্ন হয়েছে, নিবন্ধন তাকে করতে হবে। ভাইরাল ও আলোচনা সমালোচনার ঝড় উঠলে আলাদা দুটি ভিডিওতে তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম এবং দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন এবং তার বাবা মাসুম বিল্লাহ একই ধরনের বক্তব্য দেন। সেখানে বলা হয়েছে পারিবারিকভাবেই 3 লাখ টাকা দেনমোহরে দ্বিতীয় স্ত্রী হিসেবে মরিয়মের সঙ্গে গাজী নজরুল ইসলামের বিয়ে সম্পন্ন হয়েছে। এটা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। তবে জামায়াতের প্রবীণ ও বীর মুক্তিযোদ্ধা এই এমপির এই ধরনের ভিডিও ভাইরালের ঘটনায় দলটির অভ্যন্তরে চাপা অসন্তোষ দেখা দিয়েছে। যদিও এ বিষয়ে আরো খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ। এদিকে গাজী নজরুলের আপত্তিকর ভিডিও ভাইরাল এবং তা নিয়ে অপপ্রচারের অভিযোগের এক পর্যায়ে মোবাইল ক্যামেরায় ধারণ করা আরেকটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। সেখানে একটি রুমে গাজী নজরুল ইসলাম এমপিকে তরুণী সহ অবরুদ্ধ করে কয়েকজন ব্যক্তি। ওই ভিডিওতে এমপিকে উদ্দেশ্য করে লোকজনকে বলতে শোনা যায়, জামায়াত হয়ে এই কাজ কিভাবে করলেন, কয়দিন এনেছেন, অন্যায় করেছেন কিনা ইত্যাদি। এ সময় গাজী নজরুল মাথা নেড়ে অন্যায় স্বীকার করে বলেন, বিশ্বাস করেন আজই প্রথম। এ সময় মেয়েটির নাম জিজ্ঞাসা করা হলে অনেকক্ষণ চুপ থেকে সে নাম মাহি বলে জানায়। তিনি আরো বলেন, আপনারা ভিডিও ডিলিট করে দেন, সবকিছু বলছি, বলেও যা, না বলেও তা, আপনারা এটা নিয়েই তো ঝামেলা করবেন। এদিকে গাজী নজরুল ইসলামের সঙ্গে মরিয়মের বিয়ের একটি কাবিননামাও ভার্চুয়াল জগতে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায় মেয়েটির জন্ম 2008 সালের 22শে মে। তবে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট মরিয়মের একটি বায়োডাটা সংগ্রহ করেছে, যেটিতে গাজী নজরুল ইসলাম এমপি গত 22শে জুন স্বাক্ষর করার সুপারিশ রয়েছে। বায়োডাটাটিতে এমপির স্বাক্ষরের ওপরে সবুজ কালিতে হাতে লেখা রয়েছে, জোর সুপারিশ করছি। বায়োডাটাটিতে মরিয়মের বৈবাহিক অবস্থা অবিবাহিত লেখা হয়েছে। 17ই জুন বিয়ে করে থাকলে 22শে জুন এমপি স্বাক্ষরিত মরিয়মের বায়োডাটাতে অবিবাহিত লেখা হয়েছে কেন, এ বিষয়ে জানতে পরবর্তীতে গাজী নজরুলকে একাধিকবার কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি বলে দ্য ডিসেন্ট তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে। বাকিবিল্লাহ আমার দেশের প্রশ্নোত্তরে বলেন, আমাকে সোমবার রাতে ফোনে সংসদ সদস্য ও মেয়েটির বিয়ের বিষয়ে বিস্তারিত জানানো হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে নিবন্ধন 17 তারিখে দেখানো হয়েছে। তার ভাষ্য, কনের বাবা সরাসরি তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সম্মতি দিয়েছেন এবং কনে ও অভিভাবক মঙ্গলবার সকালে এসে কাবিননামায় স্বাক্ষর করেন। তিনি বলেন, বিয়ের তারিখ 17 তারিখ নির্ধারণ করে দিতে তাকে ফোনে জানানো হয়েছে। মঙ্গলবার সংশ্লিষ্টরা স্বাক্ষর করেন। কাবিননামায় কনের নাম ও জন্ম তারিখের অসঙ্গতি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, প্রয়োজনীয় তথ্য তাকে ফোনে জানানো হয়েছিল। জন্ম তারিখও সংশ্লিষ্টদের দেয়া তথ্য অনুযায়ী লিখেছেন বলে দাবি করেন। তার ভাষ্য, কনের বয়স 18 বছর 3 মাস ছিল। তো বাকি ভাই ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কিন্তু কি হয়েছে বলেন তো? ঘটনাটাকে একটু বলেন তো, এই যে বিয়ে না রেজিস্ট্রি করছে কবে, কাবিননামা করছেন কবে? উনি 17/6 রেজিস্ট্রি করছে, তো 17/6। আমার সাথে 17 এমপি মহোদয় তো ঢাকায় দেখা হলো সচিবালয়ে, তা আপনি কিভাবে করলেন? জি, মানে 17 তারিখ তো আমার সাথে ঢাকায় দেখা হলো এমপি স্যার, আমি নামাজ পড়তে ঢুকছি সচিবালয়, উনি হুম। মসজিদ থেকে বের হচ্ছে, তাহলে কাবিন কিভাবে করলেন? কিন্তু 17/6 ডেট করে দিয়েছে, দিয়ে উনি স্বাক্ষর করে দিয়েছে তো। না বলছি আপনি দেখে মানে বিয়ে করলেন, ঢাকায় বিয়ে হয়েছে কোথায়?
ঢাকাও মেয়ের বাড়ি বিয়ে হয়েছে, মেয়ের বাবা থেকে বিয়ে হয়েছে। মানে ঢাকাতেই বিয়ে হয়েছে তাই তো? জি জি তা জি। আপনি না দেখে বিয়ে মানে আপনি কি রেজিস্ট্রি করলেন কিভাবে? মানে না দেখে বিয়ে না দেখে কিভাবে করা যায় এটা? আপনার সমস্যা ফল্ট ভবিষ্যতে আবার প্রশ্ন না, উঠবে না? যেহেতু মেয়ের বাবা, মেয়ের বাবাই তো ডাইরেক্ট সই করছে আমার খাতায়। মেয়ের বাবা সই করছে? মেয়ের বাবা সই করছে, মেয়ে সই তা করছে। ওরা তো সব ঢাকায় থাকে, ওরা তো ঢাকা থেকে যায়নি বাড়িতে, এমপি সেইটাই বলছি। সাহেবের এমপি সাহেবের ওয়াইফ নিজেও সই করছে, বড় ওয়াইফ, বড় স্ত্রী বড় মাকসুদা। স্ত্রী? হ্যাঁ হ্যাঁ। ও, তো উনি মেয়ের নিজেই নাম সই তো করছে। 3 জায়গায় 3 রকম হচ্ছে কেন? জি জি। মরিয়ম খাতুন, মরিয়ম বেগম আর মাহির 3 জায়গায় 3 রকম কেন? আবার ওই যে সার্টিফিকেটে তো জন্ম তারিখটা ভিন্ন, তো তা আপনি কিভাবে ওই তারিখ দিলেন? এসএসসির তো জি। আপনার একটা সনদ আছে, তাহলে সেটা তো ভিন্ন। এটা কিভাবে আসলো? আপনাকে কি ফোনে বলে দিয়েছিল ওইখান থেকে এইগুলো পূরণ করার জন্য, না কিভাবে করলেন? হ্যাঁ, ওটা ওকে করা হয়েছিল, উনি সই করছে এসে। মানে ফোনে বলে দিয়েছিল সবকিছু? জি জি। ও, আর আপনি ওইগুলো লিখে টুকে নিয়ে তারপরে লিখে বসাইছেন? উনি এসে সই করছে। উনি সই করলে কিভাবে? কবে করছেন? সেই সইটা উনি কবে করছেন? উনি সই করছেন, সেদিনই সই করছে। আর উনি তো ঢাকায় ছিলেন, আমার সাথে দেখা হয়েছে হুম, ঢাকায়, তাহলে একসাথে গাবুরায় যায় কিভাবে? এই জি জি। জন্যই তো ভাই হিসাবে বলতে আপনার কাছে আমি জানতে চাচ্ছি। আমি আমি তো গাবুরে না, আমি তো শ্যামনগরেই থাকি, গাবুরে না, যাই না, গাবুরে। শ্যামনগরে থাকেন। হুম, শ্যামনগরে, কিন্তু এমপি মহোদয় তো ঢাকায় ছিল, তা আপনি জি। কিভাবে ওই দিনই কিভাবে করলেন? উনি ঢাকায় এবং শ্যামনগরে একসাথে 2 জায়গায় কিভাবে থাকলেন, এইটা জানতে চাচ্ছি। ও, আমার সাথে ঢাকায় দেখা হয়েছে সচিবালয়ে, আমি মসজিদে ঢুকবো জোহরের নামাজে, উনি বেরোলেন, ফারুক মাওলানারা সব পিএসটি হাসান টাসান সব একসাথে ছিল। ও। এই জন্যই তো বলতেছি আর কি, যে সত্যিটা বলেন দেন। উনি ওই দিনই যেহেতু বেড মানে করাইছে ওই দিন, বুঝেছেন? হ্যাঁ, বিয়ে যেদিন করে ওই দিনই উনি সিলেক্ট করে দিয়েছেন, দিয়ে তারপরে করেছেন। আপনি তো স্পষ্ট করে বলছেন না। হুম। মানে এত কনফিউজ কেন তাই বলতে সব জায়গায়? না, কনফিউজ কেন? উনি উনি যেহেতু বিয়েটা ওই 17 তারিখে করছে, তো হুম, ওইটা ওইটা 17 তারিখে আমার রেজিস্ট্রি করার জন্য বলা হয়েছে। সে ফোনে মর্মে বলে করে। দিয়েছে? জি জি। সে মর্মেই করা হয়েছে। ও, তাহলে এটা আপনি আর ফ্লাশ সিগনেচারটা কবে? করেন। সিগনেচার কবে? না, ফ্ল্যাশ করবো না, তো হুম। সিগনেচার কবে করলো যে? উনি মেয়ের সিগনেচার সিগনেচার তো না? ও, উনি মেয়ের। সিগনেচার মেয়েও শ্যামনগরে ছিল, উনিও হুম, শ্যামনগরে ছিল, সেই সময় সই করছে। কবে? মানে আজকে? আপনি এখন মানে কোথায়? আমি ঢাকাতে ভাই। উনি ওই দিনটা সিলেক্ট করছে, আর আজকে উনি সই করছে সব থেকে। ও আচ্ছা, মানে ওই দিনটা ওইভাবে সিলেক্ট করে নিছে আর কি, যেহেতু ভিডিওটা বের হয়েছে আজকে জি সিগনেচার করছে, এই তো? জি। ও আচ্ছা। ও, মেয়ের জন্ম তারিখ তো ওইটা না, তো সেইটাকে মেকআপ করলেন কিভাবে? ওই জন্ম তারিখ বলে দেওয়া হয়েছে। ও, ওই ফোনে উনি বলে দিছে? উনি না, উনি নিজেই টুকে রাখতে বলে দিয়েছে ও, আমাদের। ওই যে নিজে টুকে রেখে বলে দিছে। জি জি। বলছে যে মেয়ের, বলতে চাচ্ছি যে মেয়ের জন্ম তারিখ স্কুলের সাথে ওইটা বারবার বলার চেষ্টা করছে যে স্কুলের সাথে জি তো মিলছে না এইটা। তা জি। সেইটা কি, আমার 18 বছর হয় না, তা আপনি তো ফাঁসে যাবেন। মামলা তো 3 জন খাবেন। মানে 18 কাজে বছর, খাবে, 18 বছর 3 মাস। না কাজে নিজে খাবে, হুম মানে এমপি মহোদয় খাবে, আবার ওই মেয়ের বাপ খাবে। ও, হুম নাবালিকে বিয়ে দিচ্ছেন না? হুম। তাহলে তাহলে দেখা যাক কি কিভাবে? হয়। আচ্ছা, গাজী নজরুল ইসলামের ভিডিও ভাইরালের এক পর্যায়ে মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, অতি সম্প্রতি সাতক্ষীরা 4 আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত খবরের দিকে জামায়াত ইসলামের নজর রাখছে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে গাজী নজরুল ইসলামের নিজের বিবৃতি, তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর পিতার ভিডিও বক্তব্য মিডিয়ায় প্রকাশিত হয়েছে। এ বিষয়ে আরও খোঁজ খবর নিয়ে এবং প্রকৃত ঘটনার তথ্য উপাত্ত সংগ্রহ করে জামায়াতে ইসলামের সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। শ্যামনগর উপজেলা জামায়াতের সাবেক আমির গাজী নজরুল ইসলাম বর্তমানে সাতক্ষীরা জেলা জামাতের কর্মপরিষদ সদস্য। তিনি 1991 ও 2001 সালেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দেশবাসীকে উদ্দেশ্য করে গতকাল দুপুরে নিজের ফেসবুক পোস্টে গাজী নজরুল ইসলাম এমপি লিখেছেন,
গত ১৩ই জুলাই ২০২৬ তারিখে আমার প্রথমা ও দ্বিতীয় স্ত্রী যথাক্রমে মোসাম্মদ মাকসুদা বেগম ও মোসাম্মদ মরিয়ম বেগমকে সঙ্গে নিয়ে রাজধানীর মগবাজারে আমার দ্বিতীয় স্ত্রীর পিতা মোহাম্মদ মাসুম বিল্লার ব্যবসায়িক অফিসে যাই। সেখানে আমরা আনুমানিক সোয়া ১ ঘন্টা অবস্থান করি। তিনি বলেন, আমরা উক্ত অফিসে অবস্থানকালে জোহরের নামাজ আদায়ের পূর্বে আমার গাড়ি চালক ও আমার দ্বিতীয় স্ত্রীর মামা ওবায়দুল্লাহ গাড়ি দেখার কথা বলে বাইরে যান। পরবর্তীতে সে ৫-৭ জন অপরিচিত ব্যক্তিকে নিয়ে আমাদের কক্ষে প্রবেশ করে এবং আমাদের জিম্মি করে ১ লাখ টাকা আদায় করে। আমি চলাচলের জন্য যে ভাড়াকৃত গাড়িটি ব্যবহার করি, ওবায়দুল্লাহর যোগসাজশে পরবর্তীতে সেটিও আটকে রেখে দফায় দফায় আমাদের কাছে কয়েক লাখ টাকা দাবি করা হয়। আমরা টাকা দিতে অস্বীকৃতি জানালে আমাদের বিভিন্ন ধরনের হুমকি দেয়া হয়। আমি এই সময় জানতে পারি আমার দ্বিতীয় স্ত্রীর পিতা মাসুম বিল্লার সঙ্গে ওবায়দুল্লাহর পূর্ব শত্রুতা ও পারিবারিক বিরোধের জের ধরেই এই ষড়যন্ত্রের ঘটনা ঘটানো হয়েছে। গাজী নজরুল বলেন, পরবর্তীতে হিংসা ও ব্যক্তি স্বার্থ চারিতার্থ করার উদ্দেশ্যে ওবায়দুল্লাহ আমাদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত ও ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করে ও ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে কতিপয় অসাধু ব্যক্তির রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিডিওটিকে বিবাহ বহির্ভূত সম্পর্কের ঘটনা হিসেবে প্রচার করে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। তিনি আরো লিখেছেন, প্রকৃতপক্ষে গত ১৭ই জুন ২০২৬ তারিখে পারিবারিকভাবে এবং আমার প্রথম স্ত্রীর সম্মতিতে আমার দ্বিতীয় স্ত্রী মোসাম্মদ মরিয়ম বেগমের সঙ্গে তার পিতা মোহাম্মদ মাসুম বিল্লার বাসভবনে আমাদের বিবাহ সম্পন্ন হয়। ফলে আমাদের বিরুদ্ধে প্রচারিত অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের কোনো সত্যতা নেই। যারা আমাদের সামাজিক মর্যাদা, ব্যক্তিগত গোপনীয়তা ও নৈতিক চরিত্র ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে এই ষড়যন্ত্র ও অপপ্রচারে লিপ্ত হয়েছে, তাদের বিরুদ্ধে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। ভিডিওটি প্রকাশের পর দাবি করা হয় এটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা। পরে একই কক্ষের আরো ভিডিও সামনে আসলে ভিডিওতে দেখা যাওয়া তরুণীকে এমপির স্ত্রী দাবি করেছেন জামাতের স্থানীয় নেতারা। জামায়াতের জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান মঙ্গলবার সকালে বলেন, ভিডিওটি আমাদের নজরে এসেছে। এমপি সাহেব আমাদের জানিয়েছেন, ভিডিওটিতে যাকে দেখা যাচ্ছে তিনি তার বিবাহিত দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সম্মতিক্রমে এ বিয়ে হয়েছে। সোমবার রাত থেকে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও সিসিটিভি ফুটেজে এক তরুণীর সঙ্গে গাজী নজরুল ইসলামকে একটি কক্ষে অবস্থান করতে দেখা যায়। ফুটেজের বিভিন্ন অংশে তাকে কখনো মোবাইল ফোনে কথা বলতে, আবার কখনো ওই নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়।